সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই। এখন এখন কোথায়ও আপনি যান সরকারের নিয়ন্ত্রণ, সরকার যে একজন আছে এই ধরনের কোনো নিয়ন্ত্রণ আছে বলে আমার কাছে এখনও প্রতীয়মান হয় না যে সরকারের যদি নিয়ন্ত্রণ থাকে সকালে একদম বিকেলে একদম কীভাবে হয় দ্রব্যমূল্য, এটা তো হইতে পারে না। আরে প্রতিদিন চালের দাম বাড়ে না, প্রতিদিন একটা জিনিসের দাম বাড়ে না, কিন্তু এটা যদি সরকার মনিটরিং করতে শক্ত হাতে একটু মনিটরিং করে তাহলে অবশ্যই এটার নিম্নগতি আসার একটা সম্ভাবনা থাকবে। এটা আর কি হয়তো সাপ্তাহিকভাবে বাড়তে পারে, একটা জিনিস বাড়লে সাপ্তাহিকভাবে বাড়তে পারে, নইলে 2 সপ্তাহ অন্তর বাড়তে পারে, 15 দিন অন্তর বাড়তে পারে, 1 মাস অন্তর বাড়তে পারে, কিন্তু সকাল বিকাল এভাবে তো ঊর্ধ্বগতি আর নিম্নগতি হয় না। কিন্তু সরকারের এখানে সরকারের আমি মনে করি সরকার ব্যর্থ। সরকার বলতে আছে যে দেশে কিছু, এটা আমার কাছে মনে হইতেছে না। কারণ সরকার যদি চালের সিজন, এখন যে চালের সিজনে যদি দ্রব্যমূল্যের চালের দাম বাড়ে তাহলে মানুষ আনসিজনে কোথায় যাবে? এখন চালের দাম সিজনে যদি আপনার এত টাকা দিয়ে মানুষ চাল কিনতে হয়, তখন যখন আনসিজন তখন তো এটার প্রশ্ন আরও ডবল যে হবে না। তো সুতরাং সরকারের প্রতি একটা অনুরোধ থাকবে, এটা সরকার যদি নিয়ন্ত্রণ অর্থাৎ চাউলের বাজারটা নিয়ন্ত্রণ করতে পারে, এটাই সরকারের গুড উইল থাকবে। আর যদি না করতে পারে সরকার তো এমনি ব্যর্থ হবে, ওদিকে ব্যর্থ শেষ, এটা আর কি। তো সরকারকে তো শুধু বারবার একটা অনুরোধ করবো যেন দ্রব্যমূল্য এমনকি চাউল, বিশেষ করে চাউলের গতিটা বেশি ঊর্ধ্বগতি হয়ে গেছে। চাউল এখন সাধারণ মানুষের নাগালের বাইরে, সাধারণ মানুষ খাই পরিচয় থাকবে এই ধরনের কোনো ক্ষমতা আর নাই। এখন একজন দাম দেখেন, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, সিএনজি চালককে জিজ্ঞেস করেন, ড্রাইভারকে জিজ্ঞেস করেন, সব জায়গাতে একই প্রশ্ন, একই উত্তর পাবেন আপনি। আমি যে ধরনের বলতেছি সেম প্রবলেম এবং সেম সমস্যা এবং সেম উত্তর পাবেন আপনি। তো সরকারের প্রতি বিনীত অনুরোধ থাকবে যেন মনিটরিং সেলটা অন্ততপক্ষে আর কিছু হোক না, চাউলের বাজারটা যেন নিয়ন্ত্রণ সে করে। ওনারা যে আশ্বাস নিয়ে বলছে যে মোটামুটি আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমানোর চেষ্টা করব, আমরা এই আশা নিয়ে এবং একটা সুন্দর পরিবেশ নিয়ে বলছিল, এগুলো এখন আসলে এগুলো কিছুই হয় নাই। যেভাবে আছে দাম ওইভাবেই আছে এবং জিনিসের দাম দিয়েছে আরও বাড়তেছে। চালের দামটা এক সপ্তাহের ভিতরে মানে 2বার বেড়েছে। আসলে জনগণের নাগালের বাইরে চলে গেছে সব কিছু। আপনারা একটুখানি দেখেন কি করা যায়। হ্যাঁ, যেহেতু একটু কমানোর চিন্তা ভাবনা করেন আপনারা, যেহেতু সরকারের মানুষ নতুন করে বসছেন, আপনারা একটু দেশটা যেহেতু সুন্দর করে চলে, মানুষ যেহেতু খেয়ে ফোরে সুন্দর করে চলতে পারে, আপনারা আমাদের কাছে এই আশ্বাস। আর কি বলবো।